নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মাহে রমাদানে যে আজকের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিডিয়া কেন্দ্রিক। যেহেতু আমরা মিডিয়াতেই কথা বলছি, এজন্য আমরা মিডিয়ার গুরুত্ব আমাদের কেমন, মাহে রমাদানে অর্থাৎ ইসলামিক কার্যক্রমের জন্য মিডিয়ার গুরুত্বটা কতটুকু, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রমাদান নয়, সর্বসময় বর্তমান সময় হচ্ছে মিডিয়ার যুগ। মিডিয়া দিয়ে মানুষ অনেক কিছু প্রকাশ করে, প্রচার করে, নিজের আহ, নিজের গুণ, নিজের অভ্যাস, নিজের সব কিছু মানুষ এখন সচরাচর প্রকাশ করে মিডিয়ার মাধ্যমেই। কেউ সামান্য একটি কাজ করলো, সেটিও কিন্তু এখন ফেসবুকের মাধ্যমে তারা প্রচার করছে। কেউ একটা কিছু করলো, সেটাকে একটা ভিডিও বানিয়ে হয়তো বা সে ইউটিউবে ছেড়ে দিল। তার মানে বোঝা যাচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমেই নিজেকে বিকশিত করি বা প্রকাশ করার চেষ্টা করি। মাহে রমাদানে আমরা এই কাজটি শুধুমাত্র মাহে রমাদান নয়, সর্বসময়ই আমরা চেষ্টা করব আমাদের ভালো ভালো কাজগুলো। মাহে রমাদানে যেমনিভাবে কোরআন তেলাওয়াত বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই। আমরা আজকের এই বাংলা নিউজ 24-এও আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব সুন্দর জানার জন্য অনেক কিছু প্রতিদিন বা প্রায় দিন তারা চেষ্টা করতেছেন আমাদেরকে কিছু নতুন নতুন কিছু প্রশ্নের উত্তর উপহার দেওয়ার জন্যে। ঠিক এইভাবে করে যদি প্রতিটি মিডিয়া চেষ্টা করে যে আমি কিছু ধার্মিক বা ধর্মীয় বিষয়ে কিছু আমরা এখানে উপস্থাপন করব এবং মানুষকে জানানোর চেষ্টা করব। একদিন আমি যখন দেখতে থাকবো, দেখতে দেখতে কিন্তু আজ দেখব, কাল দেখব, এভাবে করে করে আমার ভিতরে বসে যাবে এবং সেটি আমল করা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। মিডিয়ার গুরুত্বটা অনেক অপরিসীম। আজ মিডিয়া খুললেই দেখা যায় বিভিন্ন রকম নাটক বা অন্যান্য বিভিন্ন যেগুলো ইসলামের সাথে সামঞ্জস্য নয়, অর্থাৎ ইসলামের সাথে সেটি সম্পূর্ণ সাংঘর্ষিক, এই জাতীয় বিষয় অনেক বেশি। কিন্তু ইসলামের বিষয়গুলো, দিন, কোরআন, ইসলাম, ইসলামী সংস্কৃতি, এগুলো মিডিয়া থেকে আজ অনেক দূরে এবং মিডিয়াতে খুব কম পাওয়া যাচ্ছে। তো আমাদের উচিত বেশি করে ইসলামিক বিষয়গুলোকে মিডিয়াতে প্রচার করা এবং মানুষকে কোরআন ও হাদিসকে বোঝানো, দিনকে বোঝানো, ইসলামকে মিডিয়ার মাধ্যমে বোঝানো। এতে করে মানুষের হাতে হাতে, মানুষের দ্বারে দ্বারে খুব সহজেই ইসলামকে পৌঁছে দেওয়া যায়।